আমি চেষ্টা করবো আরও সামনের দিকে গিয়ে উপরের দিকে দৃশ্যটা দেখানো। সামনের দিকে চলে এসেছি, আমি ওই জায়গাটা দাঁড়িয়েছিলাম। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তো খুব ভালো আছি। সকলকে জানাই সুপ্রভাত। আমি দীপঙ্কর, তোমাদের দীপগ্নি ব্লগসে স্বাগতম জানাই। এখন আমি দাঁড়িয়ে আছি কোথায়? এখন আমি দাঁড়িয়ে আছি মাইথন ড্যামের পাশেই। আর সেই দৃশ্যটা তোমাদেরকে দেখাবো। সেই দৃশ্যটা দেখো কত সুন্দর লাগে দৃশ্যটা। আর আমার সাথে দেখতেই পাচ্ছ যে দাদারা আছে, এই যে দাদারা সব আমার সাথে এসছে। আর তোমাদেরকে যে রাতে আমরা এসেছি বাসে করে, সেই বাস জার্নি কলকাতা থেকে পুরো মাইথনে আসার যে বাস জার্নি ব্লগটা, সেইটা তোমরা সম্পূর্ণ যারা দেখো তারা দেখে নিতে পারো। আগে ডেসক্রিপশান বক্সেই আমি দিয়ে দিয়েছি আগের ব্লগটা, তোমরা দেখে নেবে। আর তোমাদেরকে পুরো চারিদিকে দৃশ্যটা দেখাচ্ছি। দেখো সকালের পরিবেশে এরকম দৃশ্য দেখলে কার না মনটা ভালো হয়ে ওঠে। দেখে নাও তোমরা, এদিকটা পুরো পাহাড়। সকালবেলাটা যদি এরকম সুন্দর একটা দৃশ্য দিয়ে শুরু হয় তাহলে কার না ভালো লাগে। সত্যি খুব দারুণ লাগছে। আজকে তোমাদের সকালবেলাটা শুরু করবো আমি এই মাইথন ড্যামের যে ভিডিও, সেই ভিডিও দিয়ে। আর তোমরা পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখো, তোমাদের খুব দারুণ লাগবে, স্কিপ করবে না। এই দেখছো সব নায়ক দাঁড়িয়ে আছে, সব ফটো তুলতে এরা ব্যস্ত। আর ওই যে ক্যামেরাম্যান ফটো তুলছে। আমাদের বাস ওখানে দাঁড়ানো, বাস দাঁড়িয়ে আছে ওখানে। তোমাদের একটা কথা বলে দিই, তোমরা যারা এখানে আসতে চাও, যারা এখানে আসবে ঘুরতে যদি আসতে চাও তোমরা, তাহলে তোমরা হাওড়া থেকে আসানসোলের ট্রেন ধরে, আসানসোলে আসার ট্রেন ধরে চলে আসবে। আসানসোল নামবে, ওখান থেকে বাসে করে চলে আসবে। 50-60 টাকা মাত্র ভাড়া নেবে। আসানসোল স্টেশন থেকে 25 কিলোমিটার দূরত্ব হচ্ছে এই মাইথন ড্যাম। তোমরা এখানে এসে বাস স্ট্যান্ড থেকে কিছুটা 10 মিনিটের মতো হেঁটে এখানে চলে আসতে পারবে, এসে এখানে থাকতে পারবে। আর এখানে কিন্তু তোমরা এখানে এসে থেকেও যেতে পারো 2-3 দিনের জন্য। এখানে তার জন্য হোটেল আছে, ট্যুরিস্ট যে লজগুলি আছে সেই লজগুলি আছে, তোমরা এখানে চলে আসতে পারো। আর আমরা এখন আমাদের যেখানে বাসে করে এসেছি, যার সাথে এসেছি সাহেবদা, তারা সকালবেলা চা খেলাম, চা বিস্কুট খেলাম। এরপরে টিফিন করছে, টিফিন রেডি করছে, তোমাদেরকে দেখাবো সেগুলো। ঠিক আছে, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি, সেগুলো পুরো দৃশ্য তোমাদের দেখাচ্ছি। আর ব্লগটা কিন্তু আজকে সত্যি খুব দারুণ হতে চলে, পুরো শেষ পর্যন্ত দেখতে থাকবো, সেই ধামাকা হতে চলেছে ব্লগ। দেখতে পাচ্ছ আমাদের টিফিন রান্না জোগাড় করা হচ্ছে, দেখে নাও। সকালের যে ব্রেকফাস্ট, সেই ব্রেকফাস্ট আমাদের তৈরি হচ্ছে এখন। আর ব্রেকফাস্ট তৈরি হতে ততক্ষণে আমরা একটু ঘুরে আসি ওই দিকটা দিয়ে। ততক্ষণ সকালে ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে। ব্রেকফাস্ট করেই আমরা এখন বেরিয়ে পড়েছি ঘুরতে যাবো। আশেপাশে যে মন্দিরগুলি আছে, যে পার্কগুলি আছে, সেগুলো তোমাদেরকে ঘুরে দেখাবো। আর আমরা এখান থেকে একটা অটো বুক করেছি, যে অটোতে পার পার্সন 100 টাকা করে লাগবে। টোটাল যে কোনো পার্সন গেলে সেখানে 1000 টাকা টোটাল লাগে। সেখানে আমরা 10 জন একটা গ্রুপ বানিয়েছি, গ্রুপ বানিয়ে সেখানে 10 জন মিলে যাব। ওতে আমাদের খরচটা কম পড়বে, 100 টাকা করে মাথা পিছু পড়বে। আমরা অটো করে আজকে পুরো সারাদিনটা ঘুরবো। এই আশেপাশে যে মন্দিরগুলো আছে ওগুলো ঘুরে এসে তোমাদেরকে এখানে যে বোটিং হয়, সেই বোটিংয়ে করে পুরো ড্যামের উপর দিয়ে বোটিং করবো। সেই বোটিংয়ের দৃশ্য তোমরা দেখাবো। চলো আমরা এখন অটোর দিকে রওনা করি, আর তোমাদের ওখানে গিয়ে দেখা হচ্ছে। চলো, দেখতে পাচ্ছ আমরা অটোর মধ্যে কীভাবে উঠেছি। উঠে গেছি অনেক চাপাচাপি করে, 11 জন পুরো ফেসে উঠতে হয়েছে, অনেক কষ্টে উঠেছি। আর প্রচুর ধুলো রাস্তাতে, ক্যামেরা আপচা হয়ে গেছে ধুলো করে। চলো তোমাদেরকে স্পটে গিয়ে পুরো কথা হচ্ছে ওখানে। আমরা এখন প্রথম যে আমাদের এখানে যে প্রথম যে স্পটটা আছে, সেই স্পটটা আসলাম। অমরনাথের যে ওয়াটারফলস আছে, সেই ওয়াটারফলস দেখার জন্য। আর সত্যি কথা বলতে এত লোক, 11 জন বসেছি একটা ওই অটোর মধ্যে, সত্যি কী কষ্ট হয়েছে বলার মতো না। আর আমাদের এই যে টিম যাচ্ছে, দেখে নাও, এই যে 11 জনের টিম পুরো। আমরা যাচ্ছি এখন অমরনাথ ঝর্ণা দেখতে। চলো তোমাদের অমরনাথ ঝর্ণার ওখানে গিয়ে কথা হচ্ছে গিয়ে। দেখে নাও আমাদের পিছনে পুরো টিম আসছে, আমাদের যে 11 জনের টিম আমাদের সেই বেরিয়েছে আমরা ঘুরতে যাওয়ার জন্য। এই যে পুরো টিম আছে, দেখে নাও সবাই। আমরা যাচ্ছি এখন অমরনাথ ওয়াটারফলসই আছে, সেই অমরনাথ ওয়াটারফলসের দিকে তোমাদেরকে দেখাবো। সেখানে আমরাও যাবো এবং তোমাদেরকে দেখাবো। তোমরা পুরো ফুল আনন্দ নিতে থাকো। আমরা তো ফুল এনজয় করছি এখানে, সে প্রচুর আনন্দ লাগছে। আর এত সুন্দর জায়গা, খুব ভালো লাগছে। চলো ওয়াটারফলসের দিকে আমরা এখন এগিয়ে যাচ্ছি। চলো, দেখতেই পাচ্ছ পুরো চারিদিকে গাছপালা পুরো ভর্তি, হেভি লাগছে। চলো অমরনাথ ঝর্ণার দিকে এখন এগোনো যাক। দেখে নাও আমরা নিচের দিকে নেমে গেছি। এই উপর থেকে, এই যে উপরটা দেখে নাও, এই উপর থেকে আমরা নিচের দিকে নেমেছি। এখন তোমাদের পুরো ওয়াটারফলসের সামনেটা নিয়ে যাচ্ছি, সামনের দৃশ্যটা দেখাচ্ছি। তোমরা শুধু দেখো দৃশ্যটা কত সুন্দর লাগছে। তোমরা দেখতেই পাচ্ছ এখন পুরো কিন্তু ওয়াটারফলসটা যেটা রয়েছে সেটা পুরো সামনে চলে এসেছি, পুরো সামনের দিকে। আর ওপাশে পুরো যাওয়া যেত, কিন্তু ওপাশটা দিয়ে যাওয়ার রাস্তা দেখছি যাওয়া যায় কি না।
আর অনেকে নিচের দিকে নেমেছে জলের সাথে, জলে নেমে অনেকে ফটো তুলছে, সেটা আমি দেখছি, চেষ্টা করবো, করা যায় না। কিন্তু পা স্লিপ খেয়ে গেলে কিন্তু পুরো স্লিপ খেয়ে পড়ে যাওয়ার চান্সটা বেশি আছে। দেখো কত সুন্দর লাগছে পুরো জিনিসটা, হেভি লাগছে কিন্তু ও দৃশ্যটা, শুধু দেখো শুধু। আমি দেখি সামনের দিকে গিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি পারি কিনা। আমরা সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি, দেখি সামনের দিকে যাওয়া যায় কিনা। সামনের দিকে পাথরগুলি সবাই দেখো কোথায় নামছে, আমাদেরকে যেতে পারি কিনা সামনের দিকে। একদম সামনে চলে এসেছি, দেখে নাও যে ওয়াটারফলসটা সে সামনের দিকে চলে এসেছি। আমি ওই জায়গাটা দাঁড়িয়েছিলাম, সামনের দিকে এখন আমরা আছি। দেখতেই পাচ্ছ আমি কিন্তু পুরো ওয়াটারফলসটা যে আছে সেই ওয়াটারফলসের সামনেই কিন্তু পুরো চলে এসেছি। একদম দেখতেই পাচ্ছ কতটা নিচে নেমে গেছি, আর দেখে নাও। আর দৃশ্যটা কিন্তু সুন্দর, হেভি লাগছে, দারুণ দৃশ্য লাগছে। দেখতে পাচ্ছ পুরো কতটা নিচে নেমে গেছে, অনেক রিক্সে এসেছি, আর দারুণ দৃশ্য লাগছে। অবশ্যই দেখতে থাকো ভিডিওটা, দারুণ লাগছে, দারুণ। আমি চেষ্টা করবো আরও সামনের দিকে গিয়ে উপরের দিকে দৃশ্যটা দেখানো, ঠিক আছে? অনেক রিক্সে কিন্তু উপরে উঠতে হচ্ছে, পুরো একদম ই করে আমরা যাচ্ছি, পুরো একদম সাইড দিয়ে সাইড। গাইস এখন আমি কিন্তু এখন আবার চলে যাবো ওইদিকে, যেহেতু আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে তাই চলে যেতে হবে। আর অনেক রিক্সে কিন্তু এসেছি এই জায়গাটা তোমাদের জন্য, শুধু দেখানোর জন্য, তোমাদেরকে এত সুন্দর ভিউজ দেবো বলে আমি এই জায়গাটায় এসেছি। আমার জন্য অনেকে ওয়েট করছে ওখানে, তাই আমি এখন চলে যেতে বাধ্য হচ্ছি। দেখে নাও অনেকটা দূর চলে এসেছিলাম আমি, আর আমার হাতে জুতো খুলে আমাকে আসতে হয়েছে। আর প্রচুর রিক্সে যারা আসা, তাও আমি চেষ্টা করেছি তোমাদের জন্য আসার জন্য, তোমাদেরকে শুধু ভিউজটা দেখানোর জন্য। পাহাড় সাইডে কষ্ট করে এসেছি, এবার যাওয়ার সময় একটু রিক্স হয়ে যাবে, তাই এখন ফোনটা রেখে আমি তোমাদেরকে আবার গাড়ির ওখানে গিয়ে নতুন যে নেক্সট স্পট আছে সেই স্পটে গিয়ে তোমাদেরকে কথা হচ্ছে। সেই সুন্দর জায়গাটা দেখার জন্য তোমরা তৈরি থাকো, আমরা এখনই সেখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো এখন নেক্সট ডেস্টিনেশন, যেটা নেক্সট স্পট আমাদের, যে পরবর্তী স্পটে যে নামলাম, এখন যাবো হচ্ছে মা চণ্ডীর মন্দির, যেটা 300খানা সিঁড়ি পেরিয়ে উপরে উঠতে হবে কিন্তু। আর আমাদের যে দুজন দাদা আছে ওরা কিন্তু মানে উঠতে পারবে না বলে ওই যে দাঁড়িয়ে আছে একজন, ওর কাছে আমরা সব জুতো সব রেখেছি, ও জুতো পাহারা দিচ্ছে, ঠিক আছে? উঠতে পারবে না অত দূরে, অত বড় শরীর নিয়ে উঠতে পারছে না ইয়ে, তাই এখন আমরা উঠবো। আর আমাদের সাথে যে আমাদের টিম আছে ওনারাও যাবে, ওনারাও উঠবে আমাদের সাথে। আমরা এখন উপরে যাচ্ছি, উপরে যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি পুরো দৃশ্যটা কীভাবে আমরা উঠছি। চলো দেখতে ভান্ডারপাড়া শ্রী শ্রী অপর্ণা শিব মন্দির। মলয়ের মা উঠে গেছে, বাবা ডেকেছিল, পৌঁছে গেছি, না চাইলে পৌঁছে দেওয়া না।
অবশেষে প্রায় 2.5 মিনিটের মধ্যে উঠে পড়লাম। এই 300 সিঁড়ি পার করে চলে আসলাম, 2.5 মিনিট সময় লাগলো আমার। আর উঠেই ভোলানাথের যে অমরনাথ মন্দির, সেই অমরনাথ মন্দিরের মধ্যে যে ভোলানাথ রয়েছে তার দর্শন পেলাম। খুবই ভালো লাগছে, পুরো সমস্ত কষ্ট যেন দূর হয়ে গেল। তোমাদেরকে এখন দেখাবো যে উপর থেকে যে নিচের দৃশ্যটা, সেই দৃশ্যটা তোমাদেরকে দেখাই। তোমরা দেখো একবার উপর থেকে যে ভিউজটা দেখাতে পারি কিনা, যতটা পারি চেষ্টা করছি। চলো তোমাদের দেখাই। পুরো হাঁপিয়ে গেছি অনেক কষ্ট করে। এই যে আমাদের আসছে, যারা আমাদের সাথে এসেছিল তারা আসছে, উঠতে পারছে না, উঠতে উঠতে হাঁপিয়ে গেছে। আর আর্ধেক রাস্তায় গিয়ে হাঁপিয়ে যাবে মনে হচ্ছে, উঠতে পারছে না। এখনো অনেক দিন চলে আসছে, সব উঠছে। দেখতে পেলে আমাদের যারা রয়েছে তাদের মধ্যে 4 জন উঠে গেছে, আরও 4 জন যাচ্ছে। আর বাদ বাকি 2 জন যে কাকু আর কাকিমা, ওনারা এখন উঠতে পারেনি। আর দুটো দাদা ছিল, 3টে দাদা, ওরা উঠিনি, ওরা নিচেই দাঁড়িয়ে আছে। এখন আমি যে স্পটে এসেছি সেই স্পটটা হচ্ছে মাইথন যে ড্যাম, সেই ড্যামের যে ব্রিজটা রয়েছে সেইটা তোমাদেরকে দেখাবো। চলো তোমরা দেখতে থাকো, দৃশ্যটা সুন্দর লাগছে। আর আমার যে যারা টিম আছে তারা একটু আগে গেছে, আমি একটু পিছনে নেমে গেছি। চলো তোমরা দৃশ্যটা আগে দেখো। ফ্রেন্ডস, এই যে ব্যারেজটা আছে, ব্যারেজটার নাম কিন্তু হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন ব্যারেজ। আমি এখন লেখাটা দেখলাম, হয়তো জানি না, তাই তোমাদেরকে আমি বলতে পারিনি, হয়তো মিস্টেক হয়ে গেছে তাই বলতে পারিনি, এখন বলে দিলাম। আমি তোমাদেরকে ব্যারেজটা পুরো দেখাচ্ছি, ব্যারেজের যে সাইডে যেখানে জল ছাড়া হয় সেই জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখতে থাকো সেই জায়গাটা। ফ্রেন্ডস, তোমাদের দেখাচ্ছি যে ব্যারেজগুলি, যে ব্যারেজের গেটগুলি রয়েছে, সেই ব্যারেজের গেটের সামনে চলে এসেছি। দেখে নাও কতগুলি রয়েছে। এই যে দেখে নাও ব্যারেজটা পুরো, যে দামোদর ভ্যালি কর্পোরেশন নিচটা দিয়ে দেখে নাও, গেট রয়েছে, দেখতেই পাচ্ছ। মানে একটা ঘড়ি লাগানো আছে, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14টার মতন, 13-14টার মতন আছে। পুরোটা গুনতে পারলাম না ঠিক মতো। 12-14টার মতো গেট রয়েছে এখানে। ভিউজটা দেখতে কেমন লাগবে। আমাদের যে আমরা আমাদের স্পটে চলে এসেছি, তোমাদের 3টে স্পট দেখালাম। এরপরে এখন ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে আরেকটা স্পট দেখাবো। এই আমাদের যে স্পটে বোটিংটা যে করবো, বোটিং করে যে দ্বীপগুলি আছে দেখেছো, সেই দ্বীপগুলিতে আমরা এখন যাব। সেই দ্বীপগুলিতে গিয়ে তোমাদেরকে সেই জায়গার পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। জানি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তোমরা ধৈর্য ধরে দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আর একটু সময় ধৈর্য ধরে দেখো, আরও সুন্দর দৃশ্য তোমাদেরকে আমি দেখাবো। ঠিক আছে, এখন আমরা গিয়ে একটু ফ্রেশ হয়ে নেবো। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দেখছি মুখ চুখের কি অবস্থা, যা ধুলো এখানে মানে বলার মতন না। ঠিক আছে, আমাদের এই যে আমাদের টিম সব নেমে গেছে। চলো এখন আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করি, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। বন্ধুরা, তোমরা যারা বোটিং করতে চাও, বোটিং যদি করতে চাও, এখান থেকে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নেবে। এখানে তোমার হচ্ছে টিকিট কাটতে একটা 600 টাকা আছে, একটা 1000 টাকা আছে, একটা 1400 টাকা আছে। বিভিন্ন মানে এক একটা টাইমিং অনুযায়ী তোমার হচ্ছে আছে। তো তোমরা যদি আসতে যাও, এখানে 6 জন করে যদি আসো তাহলে খুব সুবিধা হবে। 6 জন কিংবা 10 জন করে আসলে গ্রুপ হিসাবে যদি আসো তাহলে খুব সুবিধা হবে। আর একজন থাকলে প্রচুর কস্টলি পড়ে যাবে এক একটা নৌকায়। তাই তোমরা যারা এখানে আসবে, 6 জন যদি গ্রুপ করে নিতে পারো খুব ভালো হয়। গ্রুপ করে আসলে আমরা এখন টিকিট কাটবো, টিকিট কেটে এখন যাবো বোটিংয়ের দিকে, সেটা তোমাদের দেখাচ্ছি। আমাদের 5 জন আছি, তাই আমাদের প্রত্যেকে মাথা পিছু 120 টাকা পুরো পড়লো। 6 জন থাকলে 100 টাকা করে পড়তো, তাই 120 টাকা পুরো পড়েছে, 20 টাকা করে এক্সট্রা পড়েছে। চলো, কোনো ব্যাপার না, আমরা এখন বোটে
নৌকার মধ্যেও এখন উঠে গেছে, নৌকার উপরে। আর এখন আমরা যাবো সামনে যে দ্বীপটা রয়েছে সেই দ্বীপের দিকে যাবো আমরা। নৌকা ছেড়ে দিয়েছে, দেখে না আস্তে আস্তে। আমরা পৌঁছে গেলাম, আমরা এখন কাছাকাছি চলে এসেছি ঘাটের। এখন আমরা এই দ্বীপটার মধ্যে নামবো, আর এই দ্বীপটার মধ্যে একটু ঘোরাঘুরি করবো আমরা, ঘুরে তারপর আবার রিটার্ন চলে যাব। দেখে নাও, আর এখানে সব বোটগুলি দাঁড়িয়ে আছে, যারা এর আগে এসছে তাদের এই বোটগুলি দাঁড়িয়ে আসছে, এগুলো রাখা আছে, তারা আবার এইগুলো করে ফিরবে। আমরাও আমাদের এই বোটে করে আমরা ফিরে যাব। এই যে আমাদের বোট চলে আসলো, এখন আমাদের নেমে যাওয়ার পালা। এখন আমরা নামবো, নেমে যাচ্ছি। এই যে আমাদের মাঝি দাদা আছে, আমাদের জন্য ওয়েট করে থাকবে। এখন নিচে নামলাম, নেমে ওরা কোন দিকে যাব দেখি। এখন আমরা ঘুরবো, এই দ্বীপটা রয়েছে পুরো জলের মাঝে, জঙ্গলের মধ্যে দিয়ে যাবো। আর এখানে প্রচুর গাছপালা, ছোট্ট একটা পাহাড়ের মতন রয়েছে, উঠবো এখন, উঠে এখন যাবো এই দিকটা। আমরা আবার পাহাড়ে উঠবো। আর এখানে দেখো কত বড় বড় পাথর রাখা আছে। দেখতেই পাচ্ছ কত বড় বড় পাথরগুলি সব রাখা আছে এখানে। আমরা আমাদের সঙ্গে যারা এসে টুরিস্ট তাদের কাছে শুনে নেবো ওই জায়গাটা কেমন লাগলো তাদের। খুব দারুণ জায়গা মাইথন। আপনাদের হাতে যদি সময় থাকে একদিন বা দুদিনের জন্য আপনারা এসে একবার অন্তত জীবনে ঘুরে যান, এত ভালো জায়গা আপনারা পাবেন না। খুব দারুণ জায়গা, ঘুরেও আপনারা আনন্দ পাবেন এবং খুব পরিবার নিয়ে আসার মতন সুন্দর জায়গা। শুনতেই পারলে এখানে আরেকজন আছে, আরেকজনের কাছে জিজ্ঞাসা করে নেবো জায়গাটা কেমন লাগলো তোমার। না মাইথন খুবই ভালো জায়গা, আমরা ঘুরে মজা পেয়েছি। আমরা দ্বিতীয়বার যদি পারি আশা করি আবার আসবো। ধন্যবাদ। আমরা শুনে নিলাম ওনাদের মুখ থেকে যে জায়গাটার সম্পর্কে, আরও লোক আছে তাদের কাছ থেকে শুনে নেবো যে জায়গাটা সম্পর্কে, জায়গাটা কেমন লাগলো তাদের কাছ থেকে শুনে নেবো। আমাদের দাদা আছে, দাদা আমাদের সাথে ঘুরছিল, দাদা আমাদের সাথে এসে জায়গাটা কেমন লাগলো আজকে। খুব সুন্দর লাগছে বলছে। তোমরাও কিন্তু এই জায়গাটা ঘোরার জন্য উপযুক্ত স্থান, এই জায়গাটা তোমরাও ঘুরতে পারো। আর এখানে যে আমাদেরকে যে নিয়ে এসে যে শিবম ট্যুরিস্ট, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তার এই সুন্দর পরিবেশন আর সুন্দরভাবে যে এত সুন্দরভাবে যে পরিবেশন করেছে একা হাতে, সুন্দর লাগলো, দারুণ লাগলো। আর তোমরাও আবার বলে দিচ্ছি শিবম ট্যুরিস্টের সাথে যদি যোগাযোগ করতে যাও, আগামী দিনে তোমরা ঘুরতে যেতে যাও, পুরো ভালো কম দামে কম রেঞ্জের মধ্যে ভালো ভালো জায়গা ভালো ভালো প্লেসে ঘুরতে যাও, তাহলে ওনার সাথে যোগাযোগ করে নিও। ওনার নাম হচ্ছে সাহেব দা, আমাদের সাহেব দাসগুপ্ত। ওনার ফোন নাম্বার আমি আবার বলে দিচ্ছি, ওনার ফোন নাম্বার তোমাদেরকে ডেসক্রিপশান বক্স এবং হচ্ছে আমার ভিডিও স্ক্রিনে তোমাদেরকে দিয়ে দেবো। বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো, বেশি দূর আর বেশি অনেক লং ভিডিও হয়ে গেছে যেহেতু, তাই ভিডিওটা আর বেশি লং করতে চাই না, ভিডিওটা এখানেই রেখে দেবো। আর তোমাদেরকেও বলবো যে একদিনের ছুটিতে যদি তোমরা ঘুরতে যেতে চাও, তাহলে নাইট টু নাইট তোমরা এই জায়গাটায় অবশ্যই আসতে পারো, মাইথন ড্যাম। যে মাইথন ড্যামের পুরো যে সৌন্দর্যটা তোমাদের সামনে তুলে ধরেছি, আশা করি কেমন লাগলো, আশা করি ভালোই লাগবে। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই জায়গায় যারা এর আগে এসছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও। আর অনেক জায়গা হয়তো মিস করতেই পারি, সময়ের মধ্যে হয়নি, হয়তো যেতে পারিনি, শরীর টায়ার্ড লেগেছে, সারা রাত ঘুম হয়নি, তাই যেতে পারিনি। আর যারা এখানে এসে ট্রেনে করে এসে থেকে ঘুরতে যাও তারাও অবশ্যই ঘুরতে পারো, এখানে তারও উপযুক্ত ব্যবস্থা আছে। আর তোমরা যারা এখানে ট্যুরিস্ট যারা ঘুরতে যেতে পছন্দ করো, তারা অবশ্যই শিবম ট্যুরিস্ট যে আছে, আমরা যাদের সাথে এসেছি ঘুরতে, তা ওনাদের সাথে ঘুরতে যেতে পারো। ওনারা খুব কম খরচে ভালো ভালো জায়গায় ঘুরতে নিয়ে যায়, খুব সুন্দর ব্যবহার থেকে শুরু করে সব কিছু পরিবেশন, সব সুন্দর ব্যবহার তাদের। তোমরা ওনার সাথে যোগাযোগ করে চলে আসতে পারো। ওনার কন্ট্যাক্ট নাম্বার এর আগেই বলেছি, ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি, স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আবার তোমরা ওনার সাথে যোগাযোগ করে নিও। আর আজকে ব্লগটা এখানেই শেষ করে দিলাম, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আবার চলে আসবো আমি নতুন ব্লগ নিয়ে। আর চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও কিন্তু প্লিজ। ওকে, টাটা, বাই বাই।